নমস্কার, আমি শম্পা। আমার চ্যানেল ঘরোয়া গৃহিণী শম্পাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আজ হলো 19শে অক্টোবর, রবিবার, আর আজ হলো ভূত চতুর্দশী। সকলকে জানাই ভূত চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা। আর কাল তো কালী পুজো, তার সাথে অনেকের বাড়িতে যারা এদেশীয় তাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো রয়েছে। তো আগাম সকলকে জানাই শুভ কালী পুজো এবং শুভ দীপান্বিতা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু ভূত চতুর্দশী, পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে দীপদানের দিন। প্রদীপগুলো ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। মাটির প্রদীপ একটু জলে ভিজিয়ে রাখলে তেল অল্প লাগে, তা ওগুলো আবার রোদে দিয়ে এলাম। অনেকটা কেচেছি, তা ওগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে রোদে শুকাতে দিয়ে এসছি। আর এরপরে যখন ঠাকুর দিতে উপরে উঠবো তখন যদি শুকিয়ে যায় একবারে নামিয়ে নেবো, আর কিছুটা জামা কাপড় মিলিয়েও দেবো। তো এখন সকালে সমস্ত বাসি কাজ সেরে এবার যাচ্ছি একটু বাজারে। রোববার করে একটু বাজার না করলে হয় না, তবে এই সপ্তাহে আমরা থাকবো না, যাচ্ছি ঘুরতে। ওই জন্য অল্প স্বল্প কিছু বাজার করব। মারা এখানে থাকবে, আমার মা বাবা এখানে এসে থাকবে, তো সেই জন্য অল্প কিছু বাজার করে রেখে যেতে হবে। আর বাবাইটা অফিসে কালী পুজো রয়েছে, তো সেই জন্য একটু ফলের বাজার করবে, তো সেই জন্য যাচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এসে আবার রান্নাবান্না রয়েছে। মেয়েদের পড়াতে ওদের টিচার এসছে, আর সেই ফাঁকে আমি আর বাবাই চলে এসেছি বাজারে। আর আজকে কি প্রচণ্ড রোদে একদম মানে চারিদিকটা যেন পুড়িয়ে দিচ্ছে। আর এই তো হলো আজকে রান্না বান্না। পুরীর কাটা প্রায় 2টোর ঘরে। বাজার থেকে আসতে আসতে অনেক দেরি হয়েছে, 12টার সময় বাজার থেকে ফিরলাম। এসে আর 1 সেকেন্ড বসিনি, রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো এই হলো লাউ শাকের খোসা পোস্ত দিয়ে ভেজেছি। এটা হলো লাল শাক, এটাও পোস্ত আর বড়ি দিয়ে করেছি। এখানে আছে এই যে লাউ আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। এখানে রয়েছে লটি মাছের রসা, গোটা গোটা লটি মাছ করেছি আজকে। আর এর মধ্যে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই হলো দুপুরে রান্না বান্না। এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। ঘড়ির কাটা প্রায় 3টের ঘরে। খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন কোসন মেজে তারপরে স্নান দান সেরে উপরে এলাম। সকালে একবার স্নান হয়ে গেছে। ওই বাজার থেকে মাছ মাংস নিয়ে এসেছিলাম, সেগুলো ধোবো। তো ওই মাছ মাংস ধরার পরে আর থাকতে পারি না, মনে হয় একবার স্নান না করলে হয় না। তো টাথরুমও পরিষ্কার করে নিলাম, 2টো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে এলাম। আর কালকে আবার আমাদের যে দিদি রয়েছে, যে বাসনটা মেজে দেয়, সে আবার আসবে না, ডাক্তার দেখাতে যাবে বলেছে। তো সেই জন্য দুপুরের সমস্ত বাসন, রান্না যেইটুখানি বেরিয়েছিল তখন রান্নার পর ওটা হাতে হাতে মেজে নিয়েছি, আর খাওয়ার পরে যে কটা থালা বেরিয়েছিল সব মেজে ঘষে রান্নাঘর একদম টিপটপ করে চলে এসেছি। এইবার এসে একটু বসলাম, এবার একটু মুখে ক্রিম মাখবো। আর এই যে শীতের আগাম বার্তা, স্কিনে কি টান পড়ছে না। আর আজকে তো আবার ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার নিয়ম রয়েছে এদেশীয়দের। আমাদের এই নিয়মটা নেই, আমাদের রয়েছে গাড়ুর ডাল, যেটা কালকে হয়ে গেছে। গাড়ুর ডাল, তবে মানে আমার শাশুড়িকে আমি কোনোদিনও করতে দেখিনি, যার জন্য আমারও সেই নিয়মটা আমি আর কোনোদিনও করিনি। তবে ছোটোবেলায় খেয়েছি, আমার মা করতো, কারণ আমার বাবার বাড়িও বাঙাল, আমার শ্বশুর বাড়িও বাঙাল। আমার মার হাতের রান্না খেয়েছি, তারপর আমার এক বান্ধবী ছিল, তার ঠাকুমার হাতের গাড়ুর ডাল খেয়েছি। বলে না আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। সব রকম সবজি দিয়ে, এই যে শীতের নানা রকম সবজি, এমনি সে জিনিসটা আরও টেস্টফুল হয়ে যায়, তাই না? আর 14 শাকের আমাদের নিয়ম নেই, যেহেতু আমরা বাঙাল। তা আমার দিদিদের রয়েছে, আমার মেজ দিদিদের নিয়ম রয়েছে। সবাই ভালো করে 14 শাক রান্না করে খাওয়া দাওয়া করো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে
পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে 14 প্রদীপ দান করব, তার জন্য প্রদীপগুলো রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই বললাম যে প্রদীপগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। এইভাবে করলে না তেল অনেকটা অল্প তো লাগেই, তার সঙ্গে প্রদীপগুলো অনেকক্ষণ জলে, খেয়াল করে দেখবেন। আর আমি মিষ্টুকে বললাম তুই প্রদীপগুলোকে তেল দে, আর আমি সলতের মুখগুলোকে সরু করে নিয়েছি, তাহলে বেশ সুন্দর করে ধরে যায়, নাহলে না ধরতে যায় না। আর আমি এই যে সলতেগুলোকে একটুখানি তেলে ভিজিয়ে নিয়ে আবার যেখানেরটা সেখানে রেখে দিচ্ছি। প্রদীপগুলো রেডি করে নিয়ে এবার মোমবাতি দিয়ে সব কটা প্রদীপ ধরিয়ে নেব। তারপরে বাড়ির যেই কোণায় দেওয়ার রয়েছে সমস্ত প্রদীপগুলো সেই কোণায় দিয়ে দেবো, যেমন রান্নাঘরে, তারপরে পুজোর স্থানে, তারপরে ছাদে, তুলসী গাছের সামনে, প্রত্যেকটা দুয়ারে। ছোটোবেলায় আমার মাকে দেখেছি ঘরের প্রত্যেক দুয়ারে মা একটা করে প্রদীপ জ্বালাতো, সেই রীতি অনুযায়ী আমিও প্রত্যেক ঘরের একটা সামনে দুয়ারে একটা করে দিই, এবং সিঁড়ি থেকে ওঠার সময় এবং নামার সময় সেই জায়গাতে একটা করে দিই। তা আমি প্রদীপগুলো ধরাচ্ছিলাম, মিষ্টু বলল যে মা আমি কটা ধরাই, আগুনের জিনিস তো বাচ্চাদের দিতে একটু ভয়ই লাগে। সব প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি, এবার ঘরের কোনায় কোনায় যেখানে যেখানে দেওয়ার আছে সেখানে সব দিয়ে দেবো। ঠাকুরের এখানে আগে দিয়ে নিই, এখানে একটা দিলাম। চ আবার ছাদে যাই, তুলসী গাছে দিই, ছাদে দিই। চোদ্দপতি দান করে একটুখানি বাবাইয়ের সাথে গেছিলাম ফুচকা খেতে, ফুচকা খেয়ে এই এলাম। যাবো এবার ঠাকুর আনতে, বাবাইদের অফিসের ঠাকুর আনতে যাব। বাবাই হাতে করে পুজোটা করে, তবে কোনো বছরই সেরকমভাবে মানে যাওয়া হয়ে ওঠে না কাজের জন্য, এই ঘরের টুকটাক কাজের জন্য আর যাওয়া হয়ে ওঠে। তাই এই বছর ইচ্ছা আছে যে পুজোতেও অংশগ্রহণ করব, আর ঠাকুর ওই জন্য আনতে যাচ্ছি। মেয়েরাও রেডি হয়ে গেছে, মেয়েদেরকেও নেব। আমি আর বাবাই বাইকে যাব, আর মেয়েরা গাড়িতে যাবে, যে গাড়িতে করে ঠাকুরকে আনা হবে। তা এই যে ফুচকা খেতে গেলাম, প্রায় 10 থেকে 12টা ঠাকুর দেখে নিলাম। কি সুন্দর সুন্দর ঠাকুরের মুখখানা। আর এই বছর জানি না কেন খুব 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 ইচ্ছা করছে যে মা কালীকে বাড়িতে এনে একবার পুজো করি। তো জানি না মা কবে আসবেন, মায়ের ইচ্ছার উপরে তো সব কিছু। তা কালকে আমি উপোস রাখবো, বাবাই তো প্রত্যেক বছর রাখে, তা আমিও ইচ্ছা আছে যে উপোস রাখবো। তো দেখা যাক কতটা কি হয়। তো চলুন, গাড়িটা আসছে, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। 8:15 ঘরে ঘড়ির কাটা, বলেছিল 8টায় টাইম দিয়েছিল। তা যে গাড়িওয়ালা সে আবার অন্য ঠাকুর নিয়ে বেরিয়েছে, সে আসলেই আমরা বেরাবো। চলুন। ঠাকুর যতক্ষণ না থাকে মন্দিরটা কেমন লাগে দেখতে, হ্যাঁ? ঝাড়টা বেশ ভালো লাগিয়েছে না? ঝাড়টা সুন্দর লাগিয়েছে, কত ডিজাইন দিয়েছে দেখ না উপরে। কিন্তু এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, মা এসে গেলে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা এবার বেরাবো, ঘড়িকাটা প্রায় 9টার ঘরে সম্পাও চলে এসছে, মেয়েরাও এসছে, এবার বেরাবো। এটা আমাদের ঠাকুর মশাই কাম ঢাকি। ঠাকুর মশাই পুজো করবে না ঢাক বাজাবে, হ্যাঁ বলো? মিষ্টু, মিষ্টু, শম্পা
ওরা সবাই গাড়িতে যাচ্ছে, আমি আর বাবাই বাইকে যাব। আমি আর বাবাই যাচ্ছি বাইকে, আর ওরা সবাই গাড়িতে। এদিকে তাকাও, গাড়িটা আসছে, ঢাক বাজতে বাজতে। ঢাকের আওয়াজটা শুনলেই যেন নাচতে ইচ্ছা করে। দাঁড়ান দেখাচ্ছি, ঠিক আছে। ঢাক বাজাও। কোনোদিন আসিনি আমরা কালী পুজোর সময় কুমারটুলিতে। বাপ রে বাপ, কি ভিড়, ঢুকতেই পাচ্ছি না। সেই মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে বেরিয়েছি দুর্গা পুজো। শিওর তো? খালি খালি লাগছে না মাথাটা? এটাও তো হলো টায়ারটা পড়িয়ে দেখো। তুমি দেখো, আমি এটা কিনি, দেরি করে কি হবে, 10:30 বাজে। তুমি তোমরা পছন্দ করো না। ওই তো সম্ভব আর কি মুকুট লাগবে? সামনে থেকে দেখো, সোজা দেখো, সোজা দেখো, দেখো আপা দেবা মুকুট লাগবে। আর টায়ারটা ছাড়া বলে ওরকম খালি খালি লাগে। হয়ে যাচ্ছে তো, ভালো লাগে না, খেলো হয়ে যাবে। নিয়েছি আমি। পাকালি দেখলে যেরকম ভয় লাগে, এই মুখটা ভীষণ মায়াবী। দেখো ওই ঠাকুরগুলো আমার খুব ভয় লাগে। বাইরে বাইরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘড়ির কাটা এখন 11টার ঘরে। কেন তো আমরা এখন যাব ওই অফিসে ঠাকুরটা নামিয়ে তারপরে আমরা বাড়ি যাব। আজকে উপোস করবো বলেছি, 12টা বাজার 1 ঘন্টা বাকি। কি জানি কি করে কি হবে, সব কিছু হয়ে গেলে তারপরে আমরা রওনা দেবো। গাড়িটা আসছে আমাদের। জয় জয়, কাপড়টা তোলো, কাপড়টা তোলো।
মা বসে গেছে, এই যে পিছনে চালিটাও লাগিয়ে দেওয়া হয়ে গেছে। কি অপূর্ব লাগছে মা, যে শিল্পী বানিয়েছে মায়ের মুখখানা খুব মিষ্টি বানিয়েছে। এই চাঁদমালাগুলো আমরা কিনে এনেছিলাম, এগুলো লাগিয়ে দিয়েছি। আর দু সাইডে এই যে সোলার যে থার্মোকলের ডিজাইনগুলো থাকে, এই ঘট আর কলা গাছ ওটাও লাগিয়ে দিয়েছি। আর এগুলো সম্পূর্ণ করছে মানি আর শম্পা মিলে। এই যে ঠাকুরের পিছনে সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে ঠাকুর যে মঞ্চের উপর বসবে সেখানে সমস্ত রঙিন কাগজ টাগজ লাগিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে গেছিলো। পুজোর ব্লগটা কালকে আসবে, কালকের ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ততক্ষণ সকলে ভালো থাকবেন।